কর্মসূচি আমরা গ্রহণ করব। এই হচ্ছে আমাদের মূলত বক্তব্য। চাকরির প্রথম দিন থেকেই যাতে সমস্ত সুযোগ সুবিধা দেওয়া হয় সেই দাবি আমরা করে আসছি। 4 নম্বর হচ্ছে শূন্য পদ পূরণ। হ্যাঁ, আমাদের যে বিশাল সংখ্যায় কর্মচারী কমছে এবং রিটায়ারমেন্টে যাওয়ার পর সেই পদে কোনো নিয়োগ নেই, এবং আনুপাতিক হারে যে নিয়োগ করা, রিক্রুটমেন্ট করা, বেকার সংখ্যা এত বেশি, সেইটারও অভাব রয়েছে রাজ্যে। এবং এই সময়ের মধ্যে 2017-18 থেকে এই সময় পর্যন্ত মাত্র 14,000 কর্মচারী নতুন নিয়োগ হয়েছে, যা রাজ্য সরকারের পরিসংখ্যান। এবং এর মধ্যে আমাদের যে 2010 সালে এবং 2014 সালে যারা নিয়োগপ্রাপ্ত শিক্ষক ছিলেন 10,323, তারাও 2020 সালে 31শে মার্চ তাদের চাকুরি থেকে তাদের ছাঁটাই করা হয়েছে, যার ফলে শিক্ষা ক্ষেত্রে শিক্ষা দপ্তরে একটা বিরাট শূন্যতা সেখানে কিন্তু সৃষ্টি হয়েছে। এবং শুধু শিক্ষা দপ্তর নয়, বেশিরভাগ দপ্তরই আমরা দেখছি যে কর্মী স্বল্পতার জন্য যে দক্ষতার সাথে কাজ করার কথা সেটা করা যাচ্ছে না। ফলে সরকারের যে কল্যাণমূলক যে কাজ, সেটা থেকে জনগণ, এই পরিষেবা থেকে জনগণ বঞ্চিত হচ্ছে। এই অবস্থা অতিক্রম করতে শূন্য পদ পূরণ করা অত্যন্ত জরুরি। তো এর জন্য যে প্রয়োজনীয় অর্থ রাজ্য সরকারকে, যাতে কেন্দ্রীয় অর্থ কমিশন কেন্দ্রীয় সরকারকে সুপারিশ করে যে রাজ্যের হাতে আরও বেশি অর্থ দেওয়ার জন্য। 5 নম্বর হচ্ছে বকেয়া মহার্ঘ ভাতা এবং মহার্ঘ রিলিফ। এটা তো মুদ্রাস্ফীতি যখন হয় তার ফলে যে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের যে মূল্য বৃদ্ধি হয়, তার সাথে সামঞ্জস্য রেখে আমাদের যে সরকারি কর্মচারী, শিক্ষক, পেনশনার যারা আছেন, তাদের যে বেতনের ক্ষয় রোধ করবার জন্যই তো ডিএ, ডিআর ইত্যাদি দেওয়া হয়। সেই ক্ষেত্রে ত্রিপুরায় আমরা 23% বকেয়া ডিএ আমাদের রয়েছে। এবং ত্রিপুরা সরকার কিন্তু নীতিগতভাবে একমত যে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের সমতুল্য মহার্ঘ ভাতা, মহার্ঘ রিলিফ প্রদানে আমাদেরকে সেখানে দিতে হবে। একমত হলেও প্রকৃতপক্ষে প্রতিবারই এটা প্রদানের ক্ষেত্রে এটা অস্বীকার করছে। এখন তহবিল সংকট নাকি সংকট, কি জন্য এটা দেওয়া যাচ্ছে না, সেটাও কিন্তু আমাদের কাছে স্পষ্ট না। এই ক্ষেত্রে আমরা বলেছি যে ইমিডিয়েটলি আমাদের অর্থ কমিশনও গঠন হয়ে গেছে এবং পে কমিশনও গঠন হয়ে গেছে, অর্থ কমিশনও এসছে। আমরা বলছি যে কেন্দ্রীয় সরকারি এবং রাজ্য সরকারি কর্মচারীদের যাতে সমান মূল্যে দেওয়া হয় এই 23% দিয়ে, এটা আমাদের দাবি। এরপরে যেটা হচ্ছে 6 নম্বর, আমাদের যে কেন্দ্রীয় সরকারি কর্মচারী, রাজ্য সরকারি কর্মচারী, আমরা মুখে বলছি যে এক দেশ এক ভোট, সব কিছু এক, কিন্তু আমরা দেখছি যে সব ক্ষেত্রে কিন্তু তা হচ্ছে না। যেমন কেন্দ্রীয় সরকারি, রাজ্য সরকারি শিক্ষক কর্মচারীদের পে স্কেলে বিরাট বৈষম্য। যেমন প্রথমত প্রাথমিক শিক্ষক যারা রয়েছেন, স্নাতক শিক্ষক যারা রয়েছেন, স্নাতকোত্তর শিক্ষক এবং আমাদের স্টাফ নার্স সহ আরও বেশ কিছু কর্মচারী, যাদের প্রত্যেকের ইনিশিয়াল গ্রেড পে এবং ইনিশিয়াল পের ক্ষেত্রে বিশাল তারতম্য রয়েছে কেন্দ্রীয় সরকারের সাথে আমাদের। বেতন ভাতার ক্ষেত্রেও কিন্তু বিশালভাবে বৈষম্য সেখানে রয়েছে। 7ম কেন্দ্রীয় বেতন কমিশন, কেন্দ্রীয় সরকার যেটা দিয়েছে, এটা আমাদের রাজ্য সরকার সবটা দিতে পারেনি। ফলে আমরা যেখানে গর্ব করতাম 1982 সাল থেকে ত্রিপুরা যে বেতন ভাতা গ্রেড অ্যালাউন্সের দিক থেকে একটা উচ্চ শোনে ছিল, সেটা কিন্তু এই যে